এখন আসেন আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ গোটা জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে ডাকা হয়, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমাদেরকে জুমার নামাজের জন্য, জুমার দিনের নামাজের জন্য যখন ডাকা হয়, আহ্বান করা হয়, তার মানে কি জুমার নামাজের যখন আজান হয়, কথা বলেন না, কি হয়? আজান হয়। তোমাদেরকে যখন ডাকা হয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, জুমার নামাজের যখন আজান হয়, ফাসআউ, সুবহানাল্লাহ কোন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর ডাকে অতি দ্রুত সাড়া দাও। এই জুমার দিনের কত গুরুত্ব! পবিত্র কোরআনে এই দিনের নামে একটি সূরা রয়েছে, যে সূরাটির নাম হলো সূরাতুল জুমআহ। আলহামদুলিল্লাহ, এই সূরাতুল জুমআহ এটি প্রমাণ করে যে জুমার দিনের কত গুরুত্ব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সে গুরুত্ব কিন্তু আমাদের অনেকের কাছেই নাই। যদি গুরুত্বটা ওইভাবে থাকতো, তাহলে প্রত্যেকটা মসজিদ সারা দেশে, প্রতিটা মসজিদে আজানের আগেই মসজিদটা ভরপুর হয়ে যেত। কথা বলেন। জুমার দিনের গুরুত্ব যদি আমরা বুঝতাম, তাহলে জুমার দিনে অন্তত কেউ ঘরে থাকার কথা না। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই জুমার দিনেও বহু মুসলমান মসজিদে নামাজে কি আসে, বহু আছে, বহু আছে মসজিদে নামাজে আসে না। অথচ পবিত্র কোরআন আমাদেরকে এই জুমার দিনের ব্যাপারে খুব সতর্ক করেছে, এই জুমার দিনের ব্যাপারে খুব গুরুত্ব প্রদান করেছে পবিত্র কোরআন। কেননা জুমার দিনটা হলো, এটাকে হাজ্জুল মাসাকিন বলা হয়েছে, এটা গরিবের জন্য হজের দিন। আলহামদুলিল্লাহ বলেন, গরিবের জন্য কি হজের দিন। তাহলে যেই গরিবের জন্য হজের দিন, এটার গুরুত্ব কি কম? হ্যাঁ, অনেক অনেক বেশি। শুধু তাই নয়, এই পবিত্র জুমার দিনে, এই দিনের এত গুরুত্ব, এই পবিত্র দিবসটি একটি দোয়া কবুলের দিন। সুবহানাল্লাহ বলেন। কিসের দিন? দোয়া কবুলের দিন। শুধু তাই নয়, নবীজি এই দিনে বেশি বেশি করে নবীজির উপরে দরুদ শরীফ পড়ার জন্য বলেছেন। এই দিনটির অনেক তাৎপর্য, অনেক ফজিলত, অনেক গুরুত্ব। আল্লাহর হাবিব দো জাহানের বাদশাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই দিনটির প্রতি উম্মতে মুহাম্মদীকে তাকিদ দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পবিত্র জুমার দিনে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, জুমার নামাজের পূর্বে যে ব্যক্তি সর্বপ্রথম মসজিদে প্রবেশ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি উট কোরবানির সওয়াব দিয়ে দিবেন। আপনি বলেন, প্রতি শুক্রবারে কি কারো পক্ষে একটা উট কোরবানি করা সম্ভব? হ্যাঁ, প্রতি শুক্রবারে একটা উট কোরবানি করা এটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। অথচ জুমার দিনে যদি আপনি সর্বপ্রথম সবার আগে প্রবেশ করতে পারেন, এইরকম একটি মহান সুযোগ আল্লাহ পাক আমাদের জন্য রেখেছেন। শুধু তাই নয়, নবীজি বলেছেন এরপরে যে প্রবেশ করবে আল্লাহ পাক তার আমলনামায় একটি গরু কোরবানির সওয়াব দিয়ে দিবেন। এরপরে যে প্রবেশ করবে তার আমলনামায় একটি দুম্বা কোরবানির সওয়াব দিয়ে দিবেন। এইভাবে করে সওয়াবের পরিক্রমা আস্তে 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 ডিম পর্যন্ত এসে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ডিমের সওয়াবটা চলতে থাকে, এটা চলমান থাকে। যখন খতিব সাহেব যখন জুমার খুতবার জন্য দাঁড়িয়ে যান, তখন এই হিসাবটা বন্ধ করে দেওয়া হয়। হাদিস শরীফে আল্লাহর হাবিব বলেছেন, জুমার দিন যখন আসে, পবিত্র জুমার দিনে নামাজের পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন দরজার মধ্যে দুইজন ফেরেশতা দাঁড় করায় দেন। সুবহানাল্লাহ বলেন। কয়জন? দুইজন ফেরেশতা দাঁড় করায় দেন। ফেরেশতারা নামের তালিকা করতে থাকে। খতিব সাহেব যখন খুতবার জন্য দাঁড়িয়ে যায়, তালিকা বন্ধ করে দিয়ে ফেরেশতারা খুতবা শুনতে হাজির হয়ে যায়। কিন্তু আমাদের তো একটা অভ্যাস হয়ে গেছে, আমরা একটু দেরিতে ছাড়া মসজিদে যাইতে আমাদের ভালো লাগে না। কারণ হলো, আমাদের পিছনে কে আছে বলেন? কে আছে? শয়তান আছে। শয়তান আমাদেরকে রীতিমতো ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে যে এত তাড়াতাড়ি মসজিদে কেন তুমি যাবে, দরকার কি? খতিব সাহেব ওয়াজ করুক, ওয়াজ শেষ করুক, খুতবাটা যখন শুরু করবো তখন গিয়ে খুতবা হইলে 2 রাকাত নামাজ কোন রকম পড়বা, ব্যাস তোমার দায়িত্ব শেষ। এই হলো আমাদের অবস্থা। অথচ আমরা গুরুত্ব বুঝতেছি না। সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা মুসলমান। আমরা কি? আমরা মুসলমান। মুসলমানিত্ব অর্জন করেছি, কালেমা আমরা পড়েছি, ঈমান এনেছি, আমরা আল্লাহকে মানি, আল্লাহ রাসূলকে মানি। কথা বলেন ঠিক কিনা? কিছু সময়ের জন্য মানি আর কিছু সময়ের জন্য মানি না। যদি আমাদের সুবিধা মতো কথা বলে, সুবিধা মতো কথা হইলে আমরা মানি, কথা কন। আর একটু অসুবিধা হইলে, একটু অসুবিধা হলে বিরোধিতা শুরু করি, কথা কন। একটু অসুবিধা হলে মিছিল মিটিং শুরু করি, একটু অসুবিধা হলে অনশন শুরু করি, কথা বলেন। স্বার্থের জন্য, স্বার্থ হাসিল করার জন্য আমরা সব সময় লেগে থাকি। কাজেই আমরা সব সময় এমন একটা চিন্তা নিয়ে চলি
যে সব সময় সবকিছু আমার পজিটিভ হতে হবে। কথা বল, সবকিছু আমার পজিটিভ হতে হবে, সুবিধা মতো হতে হবে। সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা এমন হয়ে গেছি, সবাই যার যার সুবিধা তালাশ করি। কথা কোন, বক্তা বক্তৃতা দিবে, বক্তার বক্তৃতার মধ্যে আমার সুবিধাজনক কথা থাকতে হবে। কথা কোন, খতিব সাহেব জুমার আলোচনা করবে, সুবিধা মতো কথা বলতে হবে, নাইলে কিন্তু বেজ্জিত হইয়া যায়। কথা কোন, কথা বলবে যদি আমার একটু তেল দিয়া কথা বলে তাইলে ঠিক আছে, আর তেল যদি না দেয় তখন আর ঠিক নেই। আহারে তেল, এত তেলের দরকার। কি করবে তুমি এত তেল দিয়া? খবরদার, পরকালকে ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর আযাবকে ভয় করতে হবে। মনে রাখবেন, মনে রাখবেন, আল্লাহর আযাব থেকে কিন্তু রেহাই পাওয়ার কোনো সুযোগ আছে? এজন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, একেবারে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে নিম্ন স্তর পর্যন্ত যা আছে সবাই শুধু একটা জিনিস চায়, সেটা কি? তেল। কি চায়? কি চায়? তেল চায়, শুধু তেল চায়। এই তেল যে কোথায় নিয়ে যাবে সেই চিন্তা কারো। তেলা মাথায় তেল মারিয়া, তেলা মাথায় তেল মারিয়া, ফায়দা নেই সব লুটিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া, তেল ছাড়া চলে না দুনিয়া। আহা, আহারে তেল, কি হবে এত তেল দিয়ে? সম্মানিত সুধী ভাইরা আমার, আমাকে আপনাকে বুঝতে হবে, শুধু তেলের পিছনে দৌড়ালে হবে না। মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা আগমন করেছি, জগতের মধ্যে আগমন করেছি, সত্য এবং ন্যায় জগতে কিয়ামত পর্যন্ত থাকবে। কথা কোন না কেন? না থাকবে না? সত্য কি মুছে যাবে? ন্যায় মুছে যাবে? ইনসাফ মুছে যাবে? না, সত্য, ন্যায়, ইনসাফ এটা মুছবে না, মুছবে না। আমি যদি মনে করি আমি নিজে নিজে সত্য ন্যায়ের দাবিদার, তাহলে চলবে না। চলবে? চলবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র জুমার দিন, এই জুমার দিনটি একটি গুরুত্বপূর্ণ দিন। এই পবিত্র দিনের ফজিলত, বরকত আছে না নাই? অবশ্যই আছে। এটাকে এমনি এমনি গরিবের জন্য হজের দিন বলা হয় নাই। এই জন্য আল্লাহর হাবিব, দু জাহানের বাদশাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দিনের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করেছেন। শুধু আল্লাহর হাবিব করেন নাই, আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা জুমা নাজিল করে জুমার গুরুত্ব বুঝাই দিয়েছে। এখন আসেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে কি বলেছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা
যিকরিল্লাহ ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার আল্লাহ গোটা জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। কারা? কাদেরকে বলেছেন? ঈমানদারদেরকে বলেছেন, হে ঈমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন তোমাদেরকে ডাকা হয়, যখন তোমাদেরকে আহ্বান করা হয়, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, তোমাদেরকে জুমার নামাজের জন্য, জুমার দিনের নামাজের জন্য যখন ডাকা হয়, আহ্বান করা হয়, তার মানে কি? জুমার নামাজের যখন আজান হয়, কথা বলেন না, কি হয়? আজান হয়। তোমাদেরকে যখন ডাকা হয়, আল্লাহ পাক পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, জুমার নামাজের জন্য যখন ডাকা হয়, জুমার নামাজের যখন আজান হয়, ফাসআউ, সুবহানাল্লাহ কোন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর ডাকে অতি দ্রুত সাড়া দাও। কিভাবে সাড়া দাও? অতি, একটু সবাই বলেন না, কিভাবে সাড়া দাও? ফাসআউ, ফাসআউ, দ্রুত, দ্রুত গতিতে, দেরি করো না। কে বলতেছেন? জোরে বলেন। আল্লাহ বলছেন দেরি করো না, দ্রুত গতিতে সাড়া দাও। ফাসআউ ইলা যিকরিল্লাহ, দ্রুত গতিতে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, যদি তোমাদের বেচা কেনা থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, কাজ কাম থাকে, ব্যস্ততা থাকে, সব ব্যস্ততাকে পিছনে ফেলে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও। অথচ আমরা কি করি দেখেন, জুমার আজান হয়ে গেলে হাতে যদি কোনো কাজ থাকে, কয় তাড়াতাড়ি কাজটা শেষ করো, এরপরে আমরা নামাজে যাই। কথা কোন? কি ভুল বললাম? তাড়াতাড়ি কি করো? কথা কয় না। তাড়াতাড়ি কি করো? কাজ শেষ করো, নামাজে যেতে হবে। তাড়াতাড়ি কাজ শেষ করো, নামাজে যেতে হবে। মানে এন্দা কয় তাড়াতাড়ি করো, হন তো আবার কি কয়? কাজ শেষ করো। একদিক দিয়ে বলে তাড়াতাড়ি নামাজ যাইতে হইব, আবার কি বলে? কাজও শেষ করতে হবে। তার মানে হলো ওই নামাজের সুতা দিয়া কাজটারে শেষ করাইতেছে লোক দিয়া। পলিসি, এখানেও পলিসি। কথা বলেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার নামাজের জন্য তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমাদেরকে এই গুরুত্বটা অনুধাবন করতে হবে, গুরুত্বটা বুঝতে হবে। যদি গুরুত্বটা বুঝতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে জাযায়ে খায়ের দান করবে। পবিত্র জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনে অবশ্যই অবশ্যই আপনাকে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। মনে রাখবেন, যখন থেকে আপনি প্রস্তুতি গ্রহণ করবেন, যখন থেকে আপনি প্রস্তুতি শুরু করবেন, তখন থেকে আপনার আমলনামায় সওয়াব লেখা হতে থাকবে। কি সুবর্ণ সুযোগ! আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, জুমার দিনটার প্রতি আমরা আর একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করব।
আরেকটু চেষ্টা করব আমরা গুরুত্ব দেওয়ার, আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য চেষ্টা করব। শুক্রবার দিন, জুমার দিন ফজরের নামাজটা পড়ার পরে আমি আমার কাজের একটা সিলেবাস তৈরি করে ফেলব। আমি কাজের একটা শিডিউল তৈরি করে ফেলব, কাজের একটা তালিকা করে ফেলব। আমি আজকে কি কি কাজ করব জুমার পূর্বে, এখন জুমার পূর্ব থেকে জুমার জন্য আমি কখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। এইরকম একটা শিডিউল যদি তৈরি করা না হয়, তাহলে আমার কাজের গতি ঠিক থাকবে না। এই বিষয়টার প্রতি আমরা বিশেষ গুরুত্ব প্রদান করব, যেহেতু জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, জুমার দিনটা এই জন্য গুরুত্বপূর্ণ দিন, এটা সপ্তাহে একদিন। কয়দিন? সপ্তাহে একদিন। সপ্তাহে একদিন। এই একদিনে, জুমার দিনে আপনি যখন আগে যখন মসজিদে আসবেন, জুমার দিনটা এই জন্য জুমার দিন বলা হয়েছে। জুমা শব্দের অর্থ হলো একত্রিত হওয়া। জুমা শব্দের অর্থ কি? একত্রিত হওয়া। একত্রিত হওয়া কেন? যিনি খতিব সাহেব, যিনি কথা বলবেন, তিনি আপনাকে একটা মেসেজ দিয়ে দিবেন। এই এক সপ্তাহে, গেল এক সপ্তাহে আপনার কি কি জানা প্রয়োজন এবং আগামী এক সপ্তাহে আপনি কিভাবে চলবেন, এটার একটা রোজনামচা আপনাকে তৈরি করে দিবেন। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু আমাদের দেশে তো সমস্যা। গেল সপ্তাহে যা হয়েছে এগুলো বলতে গেলে কয় আমারে কইছে। কথা কন না কেন? যা হয়েছে এগুলো বললে কি কয়? আমাকে ইন্ডিকেট করে বলছে, কারণ তিনি তো অপরাধী। তিনি কি? তিনি অপরাধী। এজন্য উনি ওনার মাথায় নিয়ে যাচ্ছে বিষয়টাকে। এই সমস্ত প্রবণতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সাবধান, সাবধান। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার দাপট, দুনিয়ার শক্তি, পেশি শক্তি, যে শক্তি হোক না কেন, এটা সাময়িক। কথা কন, এটা কি? এটা কি? সাময়িক, অল্প সময়ের জন্য। মনে রাখতে হবে, সব কিছুরই কি আছে? শেষ আছে। সব কিছুরই শেষ আছে, এটা মনে রাখতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি গত জুমায় আপনাদেরকে বলেছি, না জানি এর আগের জুমায় বলেছি, ভদ্রতা আমাদের থেকে উঠে যাচ্ছে। কথা বলেন। সম্মান উঠে যাচ্ছে, ইজ্জত উঠে যাচ্ছে। ছোট বড়কে সম্মান করবে, সম্মান দিয়ে কথা বলবে, এটা এখন আর নাই, বিদায়ের পথে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি মুরব্বীর সাথে কিভাবে কথা বলবেন, আল্লাহর হাবিব কিন্তু সেই শিক্ষা আমাদের দিয়ে গিয়েছেন। কথা বলেন। এটা কেন হয়েছে জানেন? এটা হয়েছে এই জন্যে, কারণ আমরা যারা আছি সবাই আমরা একটু বেশি বুঝি। কথা কন না কেন? সবাই আমরা কি? রাগ করছেন? রাগ করেন না। এটা আপনাদেরকে আমি বোঝার জন্য বলছি, কারণ আপনার সাথে তো আমার শত্রুতা নেই। আছে? আছে? সবাই আমরা একটু বেশি বুঝি, কেউ কম বুঝতে চেষ্টা করি না। মনে রাখবেন, বেশি বুঝার মধ্যে শান্তি নাই, কম বুঝার মধ্যে শান্তি আছে। কম বুঝার মধ্যে সম্মান আছে, কম বুঝার মধ্যে ইজ্জত আছে। আপনি বেশি বুঝার কারণে আজকে আপনি একজনকে অপমানিত করবেন, মনে রাখবেন আগামীকালকে আপনি অপমানিত হওয়ার জন্য তৈরি হয়ে থাকেন। কার পক্ষ থেকে আসবে?
আসতে কইলেন যে? কার পক্ষ থেকে আসবে? বিশ্বাস হয়? হয়। সাধু সাবধান, সকলের বুঝ সমান না। কথা বলেন, সকলের বুঝ সমান না, সবার নজর সমান না। কথা কন না কেন? সারসিনা শরীফের পীরে মরহুম সদ্য মরহুম হুজুর কাবলা রহমতুল্লাহ আলাইহি, আমি হুজুরের মুখে শুনেছি, একদিন হুজুর সারসিনা শরীফের মাহফিলে বললেন, সাবধান সাবধান, এখানে যারা আছেন সবার বুঝ সমান না, সবার নজর সমান না, সবার খেয়াল সমান না। কথা বলেন। কেউ বাংলাদেশে বসে মদিনাতুল মুনাওয়ারা দেখতে পায়, এরকম লোক আছে না নাই? কেউ জমিনে বসে আরশে আজিম পর্যন্ত দেখতে পায়, কেউ জমিনে বসে কবরের খবর রাখতে পারে। পারে কি পারে না? পারে কি পারে না? পারে। আপনাদের বিশ্বাস হবে কিনা আমি জানি না, তো বাস্তবতা বলছি আমি। এই দুনিয়াতে বসেও কিন্তু কবরের হাল দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এরকম বহু মানুষ জগতে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, তখন হুজুরের মুরিদ ছিলেন আমাদের চাঁদপুর সন্তোষপুরের পীর সাহেব নামে একজন লোক ছিলেন। তো তিনি হুজুরের ইন্তেকালের পরে তিনি চিন্তা করলেন, আমার পীর, আমার মুর্শিদ দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তার কবরের কি হাল একটু দেখি। তিনি হুজুরের মাজারের পাশে কাশফুল কুবুরের মোরাকাবায় বসে গেলেন। কিসের মোরাকাবায়? কাশফুল কুবুর। তরিকতের একটা স্তর আছে, কাশফুল কুবুর। এটা অর্জন করতে হয় বাবা, এটা মুখে হয় না। কি করতে হয়? কিভাবে অর্জন করা লাগে? কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে, নেকামলের মাধ্যমে এটা অর্জন করতে হয়। এটা সহজ জিনিস না। এখানে বহু বিষয় আছে, বহু কথা আছে, এটা এমনি এমনি হয় না। তো তিনি যখন কাশফুল কুবুরের মোরাকাবায় বসলেন, তখন তার সামনে কবরের কোনো পর্দা থাকলো না, সব একবারে পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল। কবরে কি হচ্ছে তিনি দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। মুনকার নাকির হাজির, তাকে প্রশ্ন করা হলো, মান রব্বুকা ওয়া মান দীনুকা মান হাযার রাজুল, তোমার রব কে, তোমার দিন কি, আর এই লোকটাকে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই প্রশ্ন যখন করা হলো, আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি উত্তর দেওয়ার আগে আগে মদিনার কামলিওয়ালা নবী উত্তর দিলেন, হাযা ওয়ালাদি, এটা আমার সন্তান। আল্লাহু আকবার। এটা আমার সন্তান। আরে কিসের প্রশ্ন করো? এটা আমার সন্তান। আল্লাহু আকবার। এখন বলেন, ওই লোকটার চোখের নজর আর আমার নজর কি এক? বলেন। এই জন্য কথা বলতে হবে বুঝে শুনে, কথা বলতে হবে বুঝে শুনে। বড় গলায় কথা বললেই এটা প্রতিবাদী না। কথা বল। বড় গলায় কথা বললে সব জায়গায় প্রতিবাদী হয় না, কোন জায়গায় বেয়াদবিও হয়। কোন জায়গায় কি হয়? বেয়াদবিও হয়। আর বেয়াদবির ব্যাপারে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে সতর্ক করেছেন, আল্লাহ রাসূল সতর্ক করেছেন।
আল্লাহু আকবার। আসখদা খাইমে তৌফিকে আদব, বেয়াদব মাহরুমে গাস্তাজ ফজদর। খবরদার, বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। বেয়াদব কখনো আল্লাহর রহমত পায় না। সব প্রতিবাদ না, প্রতিবাদেরও ভাষা আছে। কথা কোন? প্রতিবাদেরও কি আছে? প্রতিবাদ চিল্লায় কইলে প্রতিবাদ হয় না, আস্তে কইলেও কিন্তু প্রতিবাদ হয়। কথা বলেন না কেন? তবে একটা প্রতিবাদ হলো আক্রমণাত্মক। প্রতিবাদের দুইটা বিষয় আছে। একটা প্রতিবাদ হলো আক্রমণাত্মক, আর একটা প্রতিবাদ হলো বোঝার জন্য। বিষয় দুইটা কয় রকম? দুই রকম। অনেক সময় কোনো বিষয় বুঝে না আসলে আমরা প্রশ্ন করি না। কথা বলেন না কেন? যে কোনো বিষয় বুঝে না আসলে আপনারাও তো যে কেউ প্রশ্ন করতে পারেন, পারেন না? কথা বলেন না কেন? অবশ্যই পারেন। কেন পারবেন? তবে সেটা কথা বলার একটা কোয়ালিটি আছে, একটা ধরন আছে। ধরনটা ঠিক থাকতে হবে। আপনার কথা বলার ধরন বলে দিবে আপনি কি আক্রমণাত্মক কথা বলছেন নাকি আপনি জানার জন্য কথা বলছেন। কথা বলেন। আপনার কথার ধরন বলে দিবে। সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছে, করে নাই? কথা বলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করে নাই? করেছে। প্রশ্ন করার হুকুম সব জায়গায় থাকবে, প্রশ্ন করার বিধান সব জায়গায় আছে, থাকবে না কেন? আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে জানার জন্য। কি জন্যে? কথা কন। জানার জন্য। কিন্তু জেনে শুনে আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করেছে কারা? কাফেররা। কারা? জেনে শুনে শুধু আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন করছে কারা? কাফেররা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, হুদাউদ। নবীজিকে কষ্ট দেওয়া, নবীজিকে কষ্ট দেওয়া, এটাই ছিল তাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। তবে কোন ক্ষেত্রে তারা নবীজিকে কষ্ট দেওয়ার জন্য প্রশ্ন কইরা জুতার বাড়িও খাইছে। খাইছে না? কি খাইছে না? নবীজিকে কষ্ট দেওয়ার জন্য হাতের মধ্যে পাথর রেখে বলছে, মোহাম্মদ কও তো এটা কি? যদি কইতে পারো তাহলে বুঝুম তুমি সত্য নবী, আমি ঈমান আনব। বলছে না বলে নাই? নামি বানায় বলতেছি, বলছে। আচ্ছা, এটা কি নবীরে কি ও সৎ উদ্দেশ্যে কইছে নাকি কষ্ট দেওয়ার জন্য বলছে? কষ্ট দেওয়ার জন্য বলছে। আমার নবীকে অপমানিত করার জন্য বলছে। এরকম কিছু বেয়াদব বর্তমান জগতেও আছে। নবীজি তখন আবু জেহেলকে বলছেন, আবু জেহেল, তুমি যে কথাটা বলতেছো তোমার হাতে যে আছে, যেটা আছে ওটা যদি কইয়া দেয়। চমৎকার কথা। আমার নবী এ কথা বলতে দেরি হাতের ভিতরে থাকা পাথরটা বলে উঠেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কি উত্তর দিছে? তুই তো বড় জাদুকর। বলছেন? বলছে। এই যে জাদুকর কথাটা কিন্তু ও অতি দুঃখে কইছে। কি কথা কর না কেন? দুঃখ কইছে না? কারণ কি দুঃখ? কি দুঃখ? দুঃখটা হইলো পাথর কথা কোয়াতে তো ওর গালে জুতার বাড়ি পড়ে গেছে। কি কথা কর না কেন? পড়ছে না পড়ে নাই? আপনি দেখেন নবীজি মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন। আবু জেহেল সহ কাফের এক দল আইসা নবীরে প্রশ্ন করে, নবী মুহাম্মদ বেয়াদব তো, বেয়াদবের ভাষায় কথা বলছে, তুমি নাকি এরকম কাবার হাতিম থেকে একেবারে মসজিদে আকসা হইয়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহা লামাকান লাজামান আরশে আজিমে গিয়া একবারে আল্লাহর লগে দেখা সাক্ষাৎ কইরা নাকি আবার জমিনে আইছো? কহ
আচ্ছা ঠিক আছে, যদি তুমি মসজিদে আকসা যাইয়া থাকো, মসজিদে আকসা যাইতে লাগে প্রায় 15 দিন, আর তুমি গেছো গা মুহূর্তে। আচ্ছা কত তুমি যে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যেটা, আচ্ছা তুমি বলো তো, যদি তুমি সত্য সত্য গিয়া থাকো, কত বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা? আচ্ছা কোন এই প্রশ্নটা কি ও জানার জন্য করছে নাকি নবীরে কষ্ট দেওয়ার জন্য করছে? কি জন্য করছে? আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য করেছে, আমার নবীকে অপমানিত করার জন্য বলেছে। আচ্ছা বলেন, আজকে 10 বছর যাবত আমি এই মসজিদে জুমা পড়াই, 2016 সাল থেকে। এখন আমি আজকে মসজিদ থেকে বাইরে হয়ে গেলে, হুজুর আপনি বলে এই মসজিদের খতিব হও। আচ্ছা কোন তো আপনার মসজিদে কয়টা দরজা, কয়টা জানলা আছে? বা আপনার মসজিদে কয়টা ফ্যান আছে কোন তো? বলেন, আমার পক্ষে বলা সম্ভব? হ্যাঁ, সম্ভব না। ঠিক নবীজিকেও ঠিক এমনি প্রশ্ন করেছে। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপমানিত হবেন, এটা কি আল্লাহ চায়? হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ চায় না। আল্লাহ কহে জিবরিল, জিবরিলকে লাব্বাইকা ওয়া সাআদাইকা ইয়া আল্লাহ, আল্লাহ আমি হাজির, কি হুকুম? কয় দেখো না, দেখো না আবু জেহেল বেয়াদবটা আমার দোস্তের কষ্ট দিচ্ছে, তুমি যাও না, যাও না, তুমি গোটা বাইতুল মুকাদ্দাসটাকে আমার নবীর চোখের সামনে তুলে ধরো। সম্ভব? 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 জিবরিল আমিন তাই করেছেন, বাইতুল মুকাদ্দাসটাকে আল্লাহর হাবিবের চোখের সামনে ধরেছেন। একমাত্র আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাস দেখে, আর কেউ। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। আমি যে বললাম সবার নজর এক না, কি আরো প্রমাণ লাগবো? আরো প্রমাণ লাগবো আপনাদের, সাবধান। জিবরিল আমিন বাইতুল মুকাদ্দাসটাকে তুলে নিয়ে আসলেন, আল্লাহর হাবিবের চোখের সামনে ধরলেন। জিবরিল আমিন আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি জিবরিল আপনার সামনে হাজির, বাইতুল মুকাদ্দাস নিয়ে এসেছি। ও নবীজি, আমি বাইতুল মুকাদ্দাসটাকে ঘুরাই। সুবহানাল্লাহ। আপনার ঘুরতে হবে না, আপনি ঘাড় ফিরাতে হবে না, আপনি শুধু নজর রাখেন, আমি বাইতুল মুকাদ্দাসটাকে ঘুরাই আপনার সামনে রিলে করি। সুবহানাল্লাহ। কি করি? রিলে করি। আল্লাহু আকবার বলেন। আমি আপনার সামনে বাইতুল মুকাদ্দাসটাকে রিলে করি, আপনি দেখেন, আর দরজা জানালা গুইনা গুইনা ওই বেয়াদবরে কইয়া দেন। খাইছেনি জুতার বাড়ি? কথা কয় না, খাইছে? সাবধান, সবার নজর সমান না, সবার কথা বলা সমান না, তফাৎ আছে। এই তফাৎ কে তৈরি করেছেন? আল্লাহ পাক তৈরি করেছেন, যার যার কর্মের কারণে, যার যার আমলের কারণে। বুঝবেন, বুঝতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। বর্তমান ফিতনার যুগ, ফাসাদের যুগ, সমস্যার যুগ, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছি। ওই যে বললাম, শুধু তেল দিতে পারলেই ভালো, কথা কন না কেন? তেল দিতে পারলেই ভালো, আর তেল না দিলেই বেজবা, তখনই খারাপ। সাবধান, সাবধান, আমরা তেল থেকে বেরিয়ে আসি। এত তেল দরকার নেই। আরে বেশি তেল হইলে তো পিছলাইয়া পইরে এসে মাজা মুজা ভাঙবে, হে খবর আছে? কি কথা কন না কেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করুক, আল্লাহ আমাদের মানসিকতার পরিবর্তন করুক। সাবধান, মনে রাখবেন, শুক্রবার জুমার দিন, এখানে শুধু
এখানে শুধু ইসলামের বিষয়ে কথা হবে তা নয়, এখানে ইসলামের কথা হবে, এখানে পরিবারের কথা হবে, এখানে রাষ্ট্রের কথা হবে, এখানে সামাজিক কথা হবে। কথা বলেন। এজন্যই জুমা, এজন্যই কি, এজন্যই কি জুমা। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে কারো পক্ষে হবে, কারো বিপক্ষে হবে। কথা বলেন। হতেই পারে, হতেই পারে, হবে না কেন? অবশ্যই হবে। তাই বলে আপনি কাউকে এক পেশে ভাবতে পারবেন না, অসম্ভব। এটা আপনার ভুল চিন্তা। আপনার চিন্তাকে আপনি আরো আপডেট করেন, আপনার চিন্তাকে আপনি আরো আপডেট করেন। আপডেট না করলে হবে না, হবে না। হৃদয়টাকে আরো প্রশস্ত করেন। হৃদয় আপনার যত প্রশস্ত হবে, আপনার উপর আল্লাহর রহমত তত বর্ষিত হবে। বিশ্বাস হয়? সাবধান। মনে রাখবেন, অবশ্যই অবশ্যই আপনাকে সমসাময়িক বিষয়ে কথা বলতে হবে। সমসাময়িক বিষয়ে কথা না বললে তাহলে আপনার জুমার দিন, এই যে জুমার হক আদায় হবে না। আপনারা জানেন আমাদের দেশে বর্তমানে চরম সংকট চলছে। কি কথা কন না কেন? আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আমাদের দেশটাকে তুমি শান্তি করে দাও, দেশটাকে শান্ত করে দাও। আমরা শান্তিতে বসবাস করতে চাই। এই দেশে বহু রক্ত ঝরেছে, আমরা আর রক্ত চান চান আল্লাহর কাছে কোন, আল্লাহ আর রক্ত চাই না, আর রক্ত চাই না। আমাদেরকে আর ধোকায় ফেলো না। ধোকাবাজরা আমাদেরকে বারবার ধোকা দিচ্ছে, ধোকাবাজরা বারবার ধোকা দিচ্ছে। আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করছে। ওই স্বার্থপরদের কবল থেকে আমরা মুক্তি চাই। কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে মুক্তি চাই। বারবার আমাদেরকে ধোকা দিচ্ছে, আর ধোকা দিলে আমাদের আল্লাহর কাছে সাহায্য চাই। সম্মানিত উপস্থিতি, এজন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমাদের দেশটাকে শান্ত করে দাও, শান্তি করে দাও। আমাদের দেশে স্থিতিশীলতা তৈরি করে দাও। আমরা যেন সুন্দরভাবে শান্তি মতে এই স্বাধীন দেশে বসবাস করতে পারি। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যেহেতু সফর মাস শেষ পর্যায়ে, সামনে রবিউল আউয়াল মাস আসছে, ঈদ মিলাদুন নবীর মাস আসছে। আমরা ঈদ মিলাদুন নবীর মাসে আমরা নবীজিকে স্বাগত জানাবো, ঠিক কিনা? নবীজির আগমনে আমরা আনন্দিত হব, ঠিক কিনা? নবীজিকে প্রাণ ভরে আমরা দরুদ সালাম দেব, ঠিক কিনা? নবীজির আগমনে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক আমাদের কবুল করুন।